জানুয়ারি মাস থেকেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রেশন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে নিয়ে নতুন নিয়ম ঘোষণা করা হলো। হ্যাঁ বন্ধুরা, এবার সবার ফোনে এসএমএস পাঠানো হচ্ছে। যদি আপনার ফোনেও এসএমএস এসে থাকে তাহলে আপনাদের কি করতে হবে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, কোন এসএমএস পাঠাচ্ছে রাজ্য সরকার রেশন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে সেটি আপনাদেরকে সরাসরি আপনাদেরকে অন স্ক্রিনে লাগিয়ে দেব এবং সেই এসএমএসে কি লেখা রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা এখনো আমাদের এই এডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন, আপনারা অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাননি। নতুনদের জন্য বলছি, পুনরায় পাচ্ছেনই, তো আপনারা যেভাবে পাচ্ছেন প্রতি মাসে মাসে সেভাবেই পাবেন। তবু পুরনোদের জন্য আরেকটি দারুণ খুশির খবর রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে, সেটিও আপনাদেরকে জানাবো। তার আগে আমরা জেনে নেব রেশন পরিষেবাকে নিয়ে একটি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের রেশন পরিষেবায় বড় সড় বদল ঘটেছে। হ্যাঁ বন্ধুরা, কি বদল ঘটেছে সেটাও আপনাদেরকে জানাবো। তো আপনারা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে আমি লাগিয়ে দিচ্ছি, অন স্ক্রিনে একটি এসএমএস দেখতে পাচ্ছেন, যেটি দেখতে পাচ্ছেন যে FSGOWB অর্থাৎ ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের মোবাইল ফোনেও কিন্তু এই এসএমএসটি এসেছে। এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, প্রিয় NFSA গ্রাহক, আগামী জানুয়ারি 2026 থেকে একটি AAY পরিবার প্রতি মাসে 15 কেজি করে চাল পাবেন এবং 20 কেজি গম, 20 প্যাকেট আটা এবং পাশাপাশি PHH SPHH উপভোক্তারা প্রতি মাসে 2 কেজি করে চাল, 3 কেজি করে গম এবং 3 প্যাকেট করে আটা পাবেন। খাদ্য ও সরবরাহ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই যে আপনাদেরকে দেখালাম এসএমএসটি, এই এসএমএসটি কিন্তু পাঠানো হয়েছে। তো বুঝতেই পারলেন, AAY PHH SPHH যারা গ্রাহক রয়েছেন তাদের ক্ষেত্রেই রেশনে বড়সড় পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা AAY রেশন কার্ড রয়েছেন, আপনারা যে পরিমাণে আগে আপনারা চাল পেতেন, অর্থাৎ এই মাসেও ডিসেম্বর মাসেও আপনারা যে পরিমাণে চাল পেয়েছেন, জানুয়ারি থেকে সেটা পরিবর্তন হবে, 15 কেজি করে চাল পাবেন। পাশাপাশি এখানে বলে দিয়েছে যে 20 কেজি করে গম এবং 20 প্যাকেট আটা পাবেন, অর্থাৎ গমের পরিমাণ, আটার পরিমাণ সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র AAY রেশন কার্ডধারীদের জন্য নয়, SPHH PHH রেশন কার্ডে যদি আপনাদের থাকে আপনাদেরও রেশনে বড়সড় পরিবর্তন কিন্তু করা হয়েছে। চালের পরিমাণ কমিয়ে গম এবং আটার পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে। এই এসএমএসটি সবার ফোনে কিন্তু পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তো বুঝতেই পারলেন, রেশনের ক্ষেত্রেও বড়সড় নিয়ম পরিবর্তন হয়েছে। এবার যে আপডেটটি আপনাদেরকে জানাবো সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। প্রত্যেকেই আপনারা, প্রত্যেকটি মহিলা পশ্চিমবঙ্গের এই প্রকল্পের আওতায় আপনারা 1000 টাকা এবং 1200 টাকা করে পাচ্ছেন, তাই তো বন্ধুরা? তো পাচ্ছেন তো? যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি না পেয়ে থাকেন কি কারণে আপনারা পাচ্ছেন না সেটিও আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। তো দেখুন, যদি আপনারা 1000 টাকা এবং 1200 টাকা করে পাচ্ছেন প্রতি মাসে মাসে, বা ধরুন এই মাসে শেষ হয়েছে এখনো পর্যন্ত টাকা পাননি, তাহলে অবশ্যই আপনারা ব্যাংকে গিয়ে KYC করবেন, আপনাদের টাকা ঢুকে যাবে। এবং পরবর্তী যে আপডেটটি রইল, যে নতুন যারা রয়েছে 2025-এর জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চে আপনারা আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প যখন হয়েছিল, সেই ক্যাম্পে গিয়ে যদি এখনো পর্যন্ত আপনারা এই প্রকল্পের টাকা না পেয়ে থাকেন, আপনাদের জন্য রয়েছে সুখবর। জানুয়ারি মাস থেকেই এই প্রকল্পের টাকা আপনারা প্রতি মাসে মাসে পেতে থাকবেন। তো এই মুহূর্তে কিন্তু স্ট্যাটাস আপডেট চলছে। যদি আপনারা স্ট্যাটাস লক্ষ্মীর ভান্ডার পোর্টালে গিয়ে আমরা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটি ভিডিও দিয়েছি, স্ট্যাটাস কিভাবে চেক করতে হয় সেটিও কিন্তু বলে দিয়েছি।
আপনারা দেখে নেবেন, হয়তো সম্ভবত 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই সেই ভিডিওটি আপলোড করা হয়েছে, চ্যানেলে গিয়ে চেক করতে পারেন। তো তাই আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি না যে কিভাবে স্ট্যাটাস চেক করতে হচ্ছে। আপনারা গুগল ক্রোম থেকে লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করবেন, দেখবেন লক্ষ্মীর ভান্ডারের পোর্টাল খুলে যাবে। সেখানে আপনারা গিয়ে আপনারা কিন্তু নিজেদের আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, মোবাইল নাম্বার দিয়ে আপনারা কিন্তু যে কোনো একটি দিয়ে স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন। এছাড়াও প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু এসএমএসও পাঠানো হবে। কয়েকজনের মোবাইলে অলরেডি এসএমএসও কিন্তু এসেছে। যদি আপনার ফোনে এসে থাকে তো ভালো খবর, আপনারা জানুয়ারি মাস থেকেই পাবেন। যদি না এসে থাকে অবশ্যই আপনাদের মোবাইল ফোনও কিন্তু এসে যাবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে এসএমএসগুলো পাঠানো হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিয়ে, যে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে বলে এসএমএস আসবে, এবং পাশাপাশি সঙ্গে আপনারা এই প্রকল্পের সুবিধাগুলো পাবেন। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, দেখুন সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলছি আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি আপনাদেরকে বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এখনও কিন্তু কোনো রকম ঘোষণা করা হয়নি অফিসিয়ালি ভাবে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে কি না। তবে আমি খবর সূত্র পেয়েছি, সেগুলোই আপডেট আপনাদেরকে দিচ্ছি। দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই হয়তো আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়াতে পারে, 2000 থেকে 2500 টাকা পর্যন্ত কিন্তু হতে পারে। তো অবশ্যই যারা এসসি এসটি রয়েছেন তারাও বেশি টাকা পাবেন, এবং যারা জেনারেল রয়েছেন তারাও কিন্তু এবার থেকে বেশি টাকা পাবেন, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। মনে হচ্ছে খুব শীঘ্রই কিন্তু এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবে, কারণ সামনে রয়েছে বাজেট রাজ্যের, পাশাপাশি রয়েছে ইস্তেহার, এর মধ্যেই আপনারা শুনতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই ঘোষণা করবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।